2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি জ্যাক স্নাইডারের জাস্টিস লিগ নিয়ে। এটি ডিসিইউ মানে ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের পুরো সিরিজের 5 নম্বর গল্প। এর আগে আমি এই ইউনিভার্সের প্রথম 4টি স্টোরি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। সো সেগুলি যদি এখনো কেউ দেখতে বাকি থাকেন তাহলে এই ভিডিও এখানেই পজ করে উপরের আই বাটন কিংবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে প্রথম স্টোরিগুলি আগে দেখে আসুন, তবেই এই স্টোরি আপনারা সহজে বুঝতে পারবেন। জানি এতক্ষণ অনেকেই ভাবছেন ডিসিইউ এর 5 নম্বর স্টোরি তো জাস্টিস লিগ, যেটা 2017 সালে রিলিজ হয়েছিল, তাহলে সেটা না এক্সপ্লেন করে ডিরেক্ট জ্যাক স্নাইডারের জাস্টিস লিগ কেন? এই প্রশ্নের উত্তর ভিডিওর একদম লাস্টে পেয়ে যাবেন। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল গল্পের দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বম্ব। প্রথমেই বলে দিই, এই পুরো মুভিটি মাদার বক্স নামক 3টি রহস্যময় জিনিসকে কেন্দ্র করেই এগিয়েছে। তাই শুরুতেই আমরা জেনে নেব কি এই মাদার বক্স, আর এগুলি এলোই বা কোথা থেকে। মুভিতে বর্ণনা করা হয়েছে হাজার হাজার বছর আগে ডার্ক সিড নামক একটি মহাশক্তিশালী এলিয়েন তার প্যারাডিমন বাহিনীদের নিয়ে পৃথিবী আক্রমণ করে। আসলে এই ডার্ক সিডের লক্ষ্য ছিল পুরো ইউনিভার্সে রাজত্ব করা। তাই সে একের পর এক প্ল্যানেটকে আক্রমণ করে সেই সমস্ত প্ল্যানেটগুলিকে টেরাফর্মিং করে নিজের রাজত্ব অন্তর্ভুক্ত করতে শুরু করে। আর এই কাজ সফল করতে তার সব থেকে শক্তিশালী হাতিয়ার ছিল এই মাদার বক্স। মানে এই 3টি মাদার বক্সকে একত্রিত করে সে ওই সমস্ত প্ল্যানেটগুলিকে টেরাফর্মিং করত, মানে নিজের প্ল্যানেটের মতো বানিয়ে নিত। কিন্তু হাজার হাজার বছর আগে যখন ডার্ক সিড পৃথিবী আক্রমণ করে ওই 3টি মাদার বক্সের সাহায্যে পৃথিবী জয় করার চেষ্টা করে, তখনই পৃথিবীর কিছু মহাশক্তিশালী যোদ্ধা এবং গডেরা একত্রিত হয়ে ডার্ক সিড এবং তার প্যারাডিমন বাহিনীর উপর আক্রমণ করে এবং শেষমেশ তার প্রচেষ্টাকে ব্যর্থ করে। ডার্ক সিড আহত হয়ে পৃথিবী থেকে ফিরে গেলেও তার কাছে থাকা ওই 3টি মাদার বক্স পৃথিবীতেই থেকে যায়। ফলস্বরূপ পৃথিবীর আলাদা আলাদা 3টি গোষ্ঠী ওই 3টি মাদার বক্স সামলানোর দায়িত্ব নেয়। একটি মাদার বক্স থাকে অ্যামাজনের কাছে, মানে যেখান থেকে প্রিন্স ডায়না এসেছে। আরেকটি থাকে আটলান্টিয়ানদের কাছে, মানে যেখান থেকে অ্যাকোয়াম্যান বিলং করে। আর আরেকটি থাকে মানব জাতির কাছে। কিন্তু মানব জাতি যাতে ওই মাদার বক্সের মিস ইউজ না করতে পারে, তাই ওই হাজার হাজার বছর আগেই সেটি তারা মাটির নিচে সমাধিস্থ করে দেয়। তো এইভাবে এই 3টি মাদার বক্স প্রায় হাজার হাজার বছর পৃথিবীতে শান্তভাবে থাকলেও প্রবলেম শুরু হয় সুপারম্যান মারা যাওয়ার পর থেকে। আচ্ছা, একবার আপনাদেরকে জানিয়ে দিই, মুভির সাথে সিন বাই সিন আমার এক্সপ্লেনেশন মিলবে না, কারণ 4 ঘন্টার এই মুভিতে বহু সিন এদিক ওদিক করে দেখানো হয়েছে, যে কারণে অনেকের কাছে এই মুভিটি জটিল মনে হয়। কিন্তু আমি আপনাদের কাছে মুভির মূল স্টোরি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব, তাই সিন বাই সিন না মিললেও মুভি স্টোরি কিন্তু একই থাকবে। ওকে, তো মুভির প্রথমেই আমরা দেখতে পাই ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান মুভির একদম শেষ সিন, যেখানে সুপারম্যান ডুমসডেকে হত্যা করতে গিয়ে নিজেও মারা যায়। কিন্তু মারা যাওয়ার টাইমে সুপারম্যানের মুখ থেকে খুবই তীক্ষ্ণ একটি চিৎকার বেরিয়ে আসে, যে আওয়াজ পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়ে। আর ওই আওয়াজের কারণে অ্যামাজনদের কাছে থাকা মাদার বক্সটি অ্যাক্টিভেট হয়ে যায়, যার ফলে কিছুদিনের মধ্যেই ডার্ক সিডের লেফটেন্যান্ট স্টেফেন উলফ একটি বোম টিউব মানে এক ধরনের পোর্টালের মাধ্যমে উপস্থিত হয় থেমিসিরা দ্বীপে থাকা ওই মাদার বক্সের সম্মুখে। আচ্ছা, এখানে একটু স্টেফেন উলফ সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিই। স্টেফেন উলফ যে আসলে অ্যাপোক্লিপস প্ল্যানেটের একটি এলিয়েন, মানে যেখানকার লিডার ডার্ক সিড। আর এই স্টেফেন উলফ ডার্ক সিডের লেফটেন্যান্ট, সার্ভেন্ট কিংবা একনিষ্ঠ ভক্ত বলা চলে। কিন্তু কোনো এক সময় স্টেফেন উলফ ডার্ক সিডের সাথে বিশ্বাসঘাতকতা করায় ডার্ক সিড তাকে তার গ্রহ থেকে বহিষ্কার করে দেয়। পরে স্টেফেন উলফ তার ভুল স্বীকার করে ডার্ক সিডের কাছে ক্ষমা চাইলে ডার্ক সিড তাকে ক্ষমা করার বদলে একটি শর্ত দেয়, সে যদি 50,000 প্ল্যানেট ডার্ক সিডের হয়ে জয় করে এনে দেয় তখনই সে একমাত্র তাকে ক্ষমা করবে, তার আগে নয়। তাই তখন থেকেই স্টেফেন উলফ লেগে পড়ে বিভিন্ন প্ল্যানেট জয় করার আশায়। আর এরই মধ্যে সে মাদার বক্সের সিগন্যাল পেয়ে পৃথিবীতে এসে উপস্থিত হয়, কারণ এই মাদার বক্সগুলির মাধ্যমে সে খুব সহজেই যে কোনো প্ল্যানেট অ্যাপোক্লিপের মতো টেরাফর্ম করতে পারবে, আর ডার্ক সিডও তাকে ক্ষমা করে দেবে। যাই হোক, স্টেফেন উলফ থেমিসিরা দ্বীপে পৌঁছে অ্যামাজনদের সাথে লড়াই করে খুব সহজেই সেখানে থাকা একটি মাদার বক্স হাসিল করে ফেলে, আর তারপর খোঁজ শুরু করে বাকি 2টি মাদার বক্সের। এবার অ্যামাজনদের কাছে থাকা ওই বক্স চলে যাওয়ায় সেখানকার রানী মানে ডায়না প্রিন্সের মা হিপোলিটা বুঝতে পারে খুব শীঘ্রই পৃথিবী কোনো বড় সড় বিপদের সম্মুখীন হতে চলেছে। তাই তিনি ডায়নার উদ্দেশ্যে বিশেষ একটি সংকেত পাঠায়, কারণ ওয়ান্ডার ওম্যান মুভি থেকেই আমরা জানি ডায়না বর্তমানে থেমিসিরা দ্বীপে থাকে না। সে সাধারণের মধ্যে থেকেই ডায়না প্রিন্স রূপে বিভিন্ন বিপদের সম্মুখীন হয়ে সাধারণ মানুষদের বিপদ থেকে উদ্ধার করে। তাই তাকে খবর দেওয়ার জন্যই রানী হিপোলিটা তাদের প্রাচীন একটি রীতি অনুযায়ী একটি তীরে আগুন জ্বালিয়ে লোকালয়ে থাকা অ্যামাজনের একটি মন্দিরে আগুন জ্বালিয়ে দেয়, যেটা নিউজে দেখার পরেই
ডায়না বুঝতে পারে এটা নিশ্চয়ই তার জন্য কোনো সংকেত, তাই ক্ষণিকের মধ্যেই সে ওই স্থানে উপস্থিত হয় আর সবার অলক্ষ্যে ওই অ্যামাজন মন্দিরের নিচেই থাকা একটি গুহাতে প্রবেশ করে ডার্কসিড, স্টেফেন উলফ এবং তাদের সেই হাতিয়ার তিনটি মাদার বক্স সম্বন্ধে জানতে পারে এবং এটাও বুঝতে পারে তাকে যে এই সংকেত পাঠানো হয়েছে এর মানে এই মাদার বক্সগুলির কারণেই হয়তো পৃথিবীতে আবারও যুদ্ধ হতে চলেছে। তাই সে আর কিছু না ভেবে সোজা পৌঁছে যায় ব্রুস ওয়েন মানে ব্যাটম্যানের কাছে আর তাকে ডার্কসিডের পুরনো সমস্ত হিস্ট্রি শুনিয়ে জানায় বর্তমানে তারা আবারও এখানে এসেছে তাদের সেই পুরনো হাতিয়ার তিনটি মাদার বক্স উদ্ধার করতে। আর একবার যদি তারা ওই মাদার বক্সগুলি উদ্ধার করতে পারে তাহলে নিমেষেই তারা এই পুরো পৃথিবী ধ্বংস করে দেবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে রেডি হতে হবে তাদের মোকাবিলা করার। মানে তারা দুজনেই লেগে পড়ে কিছু মেটা হিউম্যানদের নিয়ে একটি দল গঠন করতে। যদিও সুপারম্যান মারা যাওয়ার পর থেকেই ব্রুস প্রাণপণ চেষ্টা করছিল কিছু মেটা হিউম্যানদের নিয়ে একটি দল গঠন করতে, যেটা আমরা ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান মুভির লাস্ট সিন থেকেই জেনে আসছি। এমনকি এই দল গঠনের আশাতেই ব্রুস